এবার হাসরের ময়দানে কি লাভ হবে জানা দরকার আছে না নাই? এখনো জান্নাতে গেছেন? মাত্র কবরে গেছেন, কবরে গিয়েই জান্নাতের পোশাক পেয়ে গেছেন। কবরে গিয়া কি পাইছেন? জান্নাতের পোশাক, কবরে জান্নাতের বিছানা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এবার হাসরের ময়দান। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়েছে, যে ব্যক্তি কোরআন ধারণ করেছে, ওয়া তাআল্লামা, শুধু কোরআন পড়েই শেষ করে নাই, কোরআনের ভিতরে লুকায়িত গভীর জ্ঞান অর্জন করেছে, ওয়া আমিলা বিহি, এবং ইলম অনুযায়ী আমল করেছে। তিনটা শর্ত কোরআন ধারণ করতে হবে, কোরআনে লুকায়িত নিহিত গভীর জ্ঞান অর্জন করতে হবে, সেই ইলম অনুযায়ী আমল করতে হবে। এই তিন গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলতেছেন তাকে কি পুরস্কার দিব সেটা আমি এখন বলবো না, শুধু তার মা বাবার কথাটা তোমাদেরকে বলি। আল্লাহর নবী বলেন, ইউলবাসু ওয়ালিদাহু তাজাম মিন নূরিন, এই কোরআনের ধারক বাহকের মা বাবাকে নূরের একটা মুকুট আল্লাহ পরাবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলে। এখন বলতেছেন হুজুর নূরের মুকুটটা কেমন হবে? আল্লাহর নবী বলতেছেন, জুউহু মিসলুশ শামসি, এই নূরের মুকুটের আলোটা হবে সূর্যের আলোর মতো। সূর্যটা উঠলে যেভাবে অন্ধকার রাত্রি আলোকিত দিনে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই মুকুট যখন কোরআনের ধারক বাহকের মা বাবার মাথায় আল্লাহ দিবেন, পুরা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এই কোরআনের ধারক বাহকের মা বাবাকে দুইটা পোশাক পরানো হবে। লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া, এই পোশাক এত দামি, এত দামি, সারা দুনিয়া বিক্রি করলেও এই পোশাকের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলে। এবার মা বাবা বড় খুশি হইয়া প্রশ্ন করবে, ফায়াকুলানি বিমা কুসিনা হাযা, কোন কারণে আমাদেরকে এই পোশাক পরানো হলো, কোন কারণে আমাদেরকে এই মুকুট পরানো হলো? এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করার কারণে, কোরআনের ইলম অর্জন করার কারণে, ইলম অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তোমাদেরকে এই মুকুট এবং পোশাক পরিধান করিয়েছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলতেছেন, ফামা জন্নুকুম মান আখাযাল কুরআন, ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি, যে কোরআন ধারণ করেছে আল্লাহ তাকে কি পরিমাণ মর্যাদা দিবেন? মার মর্যাদা যদি এত হয়, বাবার মর্যাদা যদি এত হয়, তাহলে কোরআনের ধারক বাহকের মর্যাদা কি পরিমাণ হবে? আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আমি বলবো আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, আপনি বানান, কিন্তু আগে তাকে কোরআনের ইলম দেন, আগে মাদ্রাসায় পড়ান। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, আগে মাদ্রাসায় পড়ান, কোরআনের বীজ তার দিলের মধ্যে বপন করে দেন, কোরআনের আলো তার দিলের মধ্যে দিয়ে দেন। এই আলো তার দিলকে আলোকিত করবে। সে যেই পরিবেশেই যাক না কেন, কমপক্ষে সে দিন থেকে দূরে সরবে না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বুঝে থাকলে বলেন, কিয়ামতের ময়দানে যদি সম্মান পেতে চাই, তাহলে কোরআন দরকার আছে না নাই? আছে। এই কোরআন কোথায় শেখানো হয়? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? দুনিয়াতে কোরআন থাকলে কি লাভ কি ক্ষতি সেটা শুনলাম, কবরের মধ্যে কি লাভ কি ক্ষতি সেটা শুনলাম। এবার হাসরের ময়দান, হ্যাঁ,